হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। এখন দুটো রেমেডিজের কথা বলে দিচ্ছি, যে রেমেডিসগুলো করলে মেবি তোমাদের লাভই হবে, লোকসান হবে না। রেমেডিস দুটো হচ্ছে, 1 নাম্বার রেমেডিস, অনেকেই দেখি আমি ছেঁড়া ফাটা জিনিস মানে ঘরে ইউজ করে, ঘরে পড়ে থাকে ছেঁড়া ফাটা জিনিস, নোংরা জিনিসও ঘরে ইউজ করে। তো সেটা করা একদমই উচিত না। তুমি কম দামি একটা জিনিস বস্ত্র ধারণ করো, কম দাম হোক, সেটা কোনো আপত্তি নেই, কিন্তু জিনিসটা জানি নিট অ্যান্ড ক্লিন হয়, অ্যান্ড জিনিসটা জানি ছেঁড়া ফাটা না হয়। অনেকেই আমরা রেগুলারলি এই জিনিসগুলো করে থাকি, যে ইউজ করতে করতে জিনিসটা পাতলা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, কিন্তু যেহেতু পরে আরাম, ওই জন্য ছেঁড়া ফাটা জিনিসই পরি, কমফোর্টেবল বলে। কিন্তু সেটা করা উচিত না, কারণ ছেঁড়া ফাটা জিনিস পরলে আর নোংরা জিনিস পরলে সেটা গরিবি ডেকে আনে, সেটা কিন্তু অলক্ষী ডেকে আনে। তার থেকে বেটার তুমি একটা বেশি দামি কিছু পরার দরকার নেই। এমন না তো তোমাকে ড্রেস আপ সবসময় বেশি দামিই পরতে হবে, তা না। তুমি অল্প পয়সার অল্প কম দামি একটা জিনিস কেনো না, কিন্তু সেটা জানি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার অ্যান্ড ছেঁড়া ফাটা না থাকে। ছেঁড়া ফাটা হচ্ছে দুঃখের লক্ষণ, নিট অ্যান্ড ক্লিন অলক্ষীর লক্ষণ। সরি, নিট অ্যান্ড ক্লিন জিনিস না থাকা হচ্ছে অলক্ষীর লক্ষণ, অ্যান্ড ছেঁড়া ফাটা হচ্ছে দুঃখের লক্ষণ। তো এগুলো জিনিস যত ইউজ না করবা, একটা জিনিস ছেঁড়া ফুটোফুটি হয়ে গেল, সেটাকে ইউজ করা বন্ধ করে দাও। কম পয়সা দিয়ে একটা অন্য জিনিস কিনে এনে পড়ো, সেটাও কাজে দেবে, বেনিফিট দেবে। আর একটা জিনিস, সকাল সকাল উঠে কোনো সময় কিন্তু হনুমানজির নাম নেবে না। কেন? হনুমানজি পছন্দ করে না সকাল সকাল উঠে কেউ তার নাম নিক। কারণ এখানে আমরা যতটুকু জানি যে হনুমানজি সবসময় তার নাম নিলে যতটা না খুশি হয়, তার সামনে গিয়ে কেউ যদি বলে জয় সিয়ারাম, তাহলে কিন্তু সে বেশি খুশি হয়। তো যারা যারা এই হনুমান ঠাকুরকে ভালোবাসো, ভক্ত, তো সেটা সবসময় মনে রাখবা যে হনুমানজি কিন্তু প্রথমে ভক্ত, তারপর সে ভক্ত লেভেলটা এরকম পার করে দিয়েছে বলে আমরা তাকে ভগবানের দরজা তাকে দিয়ে দিয়েছি। কিন্তু সে প্রথমে ভক্ত, তারপর আমরা তাকে ভগবানের দরজা দিয়েছি। তো ভক্ত কিন্তু সবসময় এটাই চায় যে তার নাম না নিয়ে তার যে ভগবান তার নাম আমরা নিই। সে কিন্তু নিজের নাম নেওয়া পছন্দ করে না। সে কিন্তু এটাই চায় যে তার যে পুজো করবে সেও যেন জয় শ্রীরামই বলে, তার নাম না নিয়ে। তো এই জন্য হনুমানজির একটা জায়গায় কথা বলা আছে, যে সকাল সকাল উঠে আমাকে স্মরণ করবে, আমার নাম নিবে, সে সারাদিন খাওয়া পাবে না। কারণ সে চায় না, ভক্ত কোনো সময় চায় না যে আমার নাম কেউ নিক, আমার নাম প্রচার হোক। ভক্ত এটা কোনো সময় চাবে না। ভক্ত সবসময় এটাই চাবে যে আমার যে ইষ্ট, আমার যে গুরু, আমার যে ভগবান, তার নাম নিক, তার নাম প্রচার হোক। ভক্ত সবসময়, একটা অরিজিনাল ভক্ত সবসময় এটাই চাবে। ভক্তের লক্ষণগুলো সবসময় হনুমানজির দেখে শেখা উচিত যে ভক্ত কিরকম হওয়া উচিত। যখন হনুমানজি মাতা সীতার সাথে প্রথম দেখা করতে গেছিলেন, মা তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কে? হে বানর, আপনি কে? সুন্দরকাণ্ডে এরকম বলা আছে। তখন সে এটা বলেনি যে আমি হনুমান, সে নিজের কথা বলেনি, সে বলছে আমি রামজির দাস, আমি রামজির প্রেরিত দূত, আমি আপনার সাথে মা দেখা করতে এসেছি, আর রামজি আন্ডারে আমি কাজ করি, রামজি আপনার কাছে আমাকে পাঠিয়েছে। সে কিন্তু এটা বলেনি সে হনুমান, সে 1 লাফ দিয়ে শ্রীলঙ্কা চলে গেছিল, এত পাওয়ার তার। 1 লাফ মেরেছে, শ্রীলঙ্কা পৌঁছে গেছে। কিচ্ছু বলেনি, নিজের কোনো বড়াই করেনি। সে বলেছে আমি রামজির ভক্ত, আমি রামজির দাস, তার অনুপ্রেরণা আমি আপনার কাছে এসেছি, কাজ তার আন্ডারে আমি কাজ করি। সে কিন্তু সেটাই বলেছে। তো সুতরাং ভক্তের যেগুলো হওয়া উচিত সেগুলো সবসময় হনুমানজির থেকে দেখে শেখা উচিত মানুষকে। এর জন্য সকাল সকাল উঠে যারাই হনুমানজিকে পূজা করো না কেন, হনুমানজির নাম দেবে না, বলবে জয় শ্রীরাম, তাহলেই হনুমানজি অলরেডি শুনে নেবে। তো দুটো ছোট ছোট রেমেডিস বললাম, করে দেখতে পারো, পজিটিভই রেজাল্ট পাবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।